আসসালামু আলাইকুম। জাহিদুল ম্যাথে সবাইকে স্বাগতম। সাথে আছি তোমাদের জাহিদুল ভাইয়া। তো দেখো, সবকিছু ক্লিয়ার আছে কিনা আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দাও তো। আমার ভয়েস শোনা যাচ্ছে কিনা। আচ্ছা, আমাদের সাথে এমডি লিমানুল ইসলাম লিমন যুক্ত হয়েছে। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, তোমরা যারা ক্লাসে যুক্ত হয়েছো তোমরা একটু কাইন্ডলি ক্লাসে শেয়ার করে দাও, ওকে? আর কমেন্টে তোমাদের সহপাঠীদের মেনশন করে দাও। শেয়ার করে দাও, ওকে? আচ্ছা, আমার এখানে সবকিছু ক্লিয়ার আছে, আমি একটু শেয়ার করেছি। আর তোমরা যারা আমাদের মেসেঞ্জার গ্রুপে যুক্ত আছো তোমরা একটু মেসেঞ্জার গ্রুপে আমাদের ক্লাসটা শেয়ার করে দাও। আর তোমরা ইতিমধ্যে বুঝতে পারতেছো যে তোমরা যারা রেগুলার ক্লাস করো তারা হয়তো বা বুঝতে পারবা যে সহজেই বুঝতে পারবা যে আজকে ক্লাসটা কিসের উপর। আর যারা ক্লাসে নতুন তারা আমাদের সাথে কানেক্টেড থাকো তাহলে বুঝতে পারবা। আমাদের রেগুলার ধারাবাহিক ক্লাস চলতেছে, ঠিক আছে? তো দেখা গেছে এখানে তোমাদের গত ক্লাস ছিল 4.1 উপর, ঠিক আছে? তো আজকে 4.2 এর উপর। তো এই দুইটা ক্লাসই তোমাদের এই যে সূচক ও লগারিদম, ঠিক আছে? এই অধ্যায়টা শেষ হয়ে যাবে। যেগুলো ইম্পর্টেন্ট ম্যাথ, যেগুলো ইম্পর্টেন্ট টপিক আছে, যে টাইপগুলো ইম্পর্টেন্ট সেগুলো করাবো, ওকে? সমাধান করে দেওয়ার চেষ্টা করবো। আর তোমরা সাথে কালার পেন বা খাতা কলম, তারপরে মেইন বই নিয়ে বসে করো। আর তোমাদের এখন নোট করার প্রয়োজন নেই, ঠিক আছে? তোমরা শুধু ক্লাসটা দেখো, তাহলেই হবে আর কি। আর তোমরা এখনো যারা আমাদের লাইভ ক্লাসটা শেয়ার করো নি, কাইন্ডলি একটু শেয়ার করে দাও আর কমেন্ট বক্সে তোমাদের সহপাঠীদের মেনশন করে দাও। তো দেখো, তাহলে আমরা সরাসরি ক্লাসে চলে যাই। দেখো ভাই, অধ্যায় 4টা খুব ইম্পর্টেন্ট। ছোট একটা অধ্যায়। আর কিছু সূত্র আছে, ঠিক আছে? তো ওই সূত্রগুলো তোমাদের দেখিয়ে দেবো, যেগুলো ইম্পর্টেন্ট। আর আমাদের রিভিশন ক্লাসগুলো শেষ হলে তারপরে আমরা তোমাদের প্রশ্ন ব্যাংক বা টেস্ট পেপার যে আছে বা মেডিজি, এইটা আমরা সলভ করবো, ঠিক আছে? তো দেখো, আমরা যদি চতুর্থ অধ্যায় চলে যাই মেন বইয়ের, এই যে দেখো ভাইয়া, তোমাদের যে মেইন বই দেখো, এখানে কিছু সূত্র আছে, ঠিক আছে? এই সূত্রগুলো তোমরা একটু মনে রাখার চেষ্টা করবা। এই অধ্যায়ের
অধ্যায়ের ম্যাথ গুলো করতে গেলে, ঠিক আছে, ম্যাথ গুলো করতে গেলে তোমাদের সূত্রগুলো বারবার দরকার হবে। তো তোমাদের গত ক্লাসে আমি বলছিলাম 4.1 এর ক্ষেত্রে, তো আজকে 4.2 এর ক্ষেত্রে যে সূত্রগুলো ইম্পর্টেন্ট সেগুলো দেখবো। আচ্ছা, আমরা একটু কমেন্ট দেখি। ভাই আমাকে মেসেঞ্জারে অ্যাড দেন। আচ্ছা ঠিক আছে, তুমি ক্লাস শেষে আমাদের যে মেইন আইডি আছে ওই আইডিতে আমাকে নক দিও, ঠিক আছে, তোমাকে অ্যাড করে দেবো। আর ভাই আপনি কি বাংলা ইংরেজি ক্লাস নেন? না, শুধু ম্যাথ পড়াই। তো যদি সময় হয় তো তখন নিব, ঠিক আছে, যখন আমার সময় থাকবে আর কি। তো তোমরা ক্লাসটা করতে থাকো, ঠিক আছে। তো দেখো, এইখানে যে সূত্র আছে একটা, দেখো, এই যে ক নাম্বার এবং খ নাম্বারে, দেখো সূত্র 6, 0 ও 1 লগ বিশিষ্ট সূত্র। তো দেখো এখানে কি আছে, লগ এ বেজ 1, ঠিক আছে, লগ এ বেজ 1 ইজ ইকুয়াল টু 0। তোমরা এই সূত্রটা মনে রাখবা, লগ এ বেজ 1 ইজ ইকুয়াল টু 0। তারপর দেখো এইটা সূত্র খুব ইম্পর্টেন্ট, দেখো লগ এ বেজ এ সমান 1। ওকে, দেখো এই ক নাম্বার এবং খ নাম্বার এই সূত্র দুটো খুব ইম্পর্টেন্ট, এই দুটো পড়বা। আর তোমরা দেখো এখানে আহ, এই সূত্রটা তোমাদের আশা করি ইতিমধ্যে জানা আছে যে এ টু দি পাওয়ার 0 সমান 1। ওকে, এ টু দি পাওয়ার 0 সমান 1। আর একটা আছে কি বলো, এই যে, আর কি, এই যে লগ এ বেস 1 ইজ ইকুয়াল টু 1। ওকে, মানে সরি, লগ এ বেস এ ইজ ইকুয়াল টু 1। আর যে সূত্র, এইখান থেকে তোমরা এই ক নাম্বার এবং খ নাম্বার এই সূত্র দুটো মনে রাখার চেষ্টা করবে। তারপর দেখো সূত্র 7। ওকে, এই 7 নম্বর সূত্র যদি তাকাই আমরা, দেখো এটা গুণফলের লগ ভাই, ঠিক আছে, গুণফলের লগারিদমের সূত্র। দেখো এখানে কি লগ এ এম এন, দেখো এটা কিন্তু গুণ অবস্থায় আছে। ওকে, লগ এ এম এন এটা গুণ অবস্থায় আছে, তো গুণ থাকলে তো যোগ হয়। আমরা জানি যে 4.1 পড়ছিলাম যে গুণ থাকলে ভিতরে যোগ হয়। তো দেখো এখানে কি হবে তাহলে, লগ এ বেস এম, এই যে এম, তারপর প্লাস আবার লগ এ বেস এন। ওকে, যেহেতু গুণ অবস্থা আছে সেহেতু আমাদের সূত্রে যোগ হবে। এরপরে দেখো এখানে আর সূত্র আছে, এই ভাগফলের লগ, ভাগফলের লগের সূত্র মানে ভাগের সূত্র আর কি। দেখো লগ এ বেস এম ডিভাইডেড বাই এন, লগ এ বেস এম ডিভাইডেড বাই এন। ওকে, তো দেখো এই যে ভাগ থাকলে কি হয়, বিয়োগ হয়। আমরা জানি ভাগ থাকলে পাওয়ারটা বিয়োগ হয়ে যায়। তো দেখো এখানে কি আছে তাহলে, লগ এ বেস এম মাইনাস লগ এ বেস এন। ওকে, আর একটা আছে ঘাতের লগ, যেগুলো ইম্পর্টেন্ট ভাইয়া, এই সূত্রগুলো খুবই ইম্পর্টেন্ট, এইগুলো তোমরা মনে রাখবে। এই একটা, আবার তোমাদের একটু দাগিয়ে দিই যদি, এই একটা, এই যে এখানে এই একটা, আর এই সূত্র দুইটা। ওকে, এই চারটা হইলো। আর একটা দিই আমাদের তোমাদের এখান থেকে, এইটা ঘাতের লগ, ঠিক আছে। ঘাত, ঘাতের লগটা কি দেখো, লগ এ বেস এম টু দি পাওয়ার আর, এই যে এইখানে কিন্তু পাওয়ার, এম এর পাওয়ার আর আছে, ঠিক আছে। একটু ভালো করে যদি লক্ষ্য করে দেখো, লগ, আবার যদি একটু তাকাও দেখো ভাইয়া, লগ এ বেস এম টু দি পাওয়ার আর সমান সমান, এই যে পাওয়ার, এই পাওয়ারটা কিন্তু বেজে চলে আসবে, ঠিক আছে, মানে সরি বেজে না, মানে কি সামনে চলে আসবে, লগের সামনে। এইখানে যে পাওয়ারটা থাকবে এটা লগের সামনে চলে আসবে। এখানে যে পাওয়ার দিতে মানে এখানে তো আর দ্বারা হয়তো বা কোনো সূত্র প্রকাশ করছে, ঠিক আছে। তো এইখানে বা পাওয়ার, এখানে যে কোনো এই আরো জায়গায় যে কোনো সংখ্যা হতে পারে আর কি। তো যাই হোক, তাহলে কি হবে, এখানে আটটা যেহেতু পাওয়ারে আছে, এটা তোমার পেছনে চলে আসবে, ঠিক আছে। তো লগের পেছনে আসবে, আর যেহেতু লগ বেস, লগ লগ এ বেস এম, ঠিক আছে, এখানে বাকি যেটা থাকে লগ এ বেস এম এইটা থাকবে, ঠিক আছে। আর কাছে বৃত্তির পরিবর্তন, এই সূত্রটা খুবই ইম্পর্টেন্ট। দেখো ভাইয়া, বৃত্তির পরিবর্তন, তবে এই যে এই একটু দাগ দিয়ে দিই, ঠিক আছে, এগুলো তোমাদের মনে রাখার চেষ্টা করবো, তাহলে এই অধ্যায়টা তুমি খুব সহজেই অ্যান্সার করতে পারবা। তো দেখো এখানে কি আছে, লগ এ বেস এম, ঠিক আছে, এইটার ভিত্তির পরিবর্তন করবে, ভিত্তি, ঠিক আছে। ভিত্তি কি, এই যে এ লগ এ, এই যে এটা, এইটাই হচ্ছে ভিত্তি, ঠিক আছে। এই যে এ, এইখানে এর জায়গায় 10 থাকতে পারে, ঠিক আছে, ঠিক আছে। তো সেই 10 হচ্ছে ভিত্তি। ওকে, তো দেখো এখানে কি হচ্ছে, লগ এ ভিত্তি এম। ওকে, লগ এ ভিত্তি এম বা লগ এ বেস এম। ওকে, সমান সমান কি লেখা যায়, এই বেস মানে এই ভিত্তিটাকে পরিবর্তন করবো। ওকে, তাহলে কি লিখবো, লগ বি, এর জায়গায় বি লিখবো, বি
বি বেস এম, ওকে, লগ লগ বি বেস এম, আবার এর জায়গায় কি লিখবো, লগ এ বেস বি, ওকে, লগ এ বেস বি। জাস্ট এটা তেমন একটা ইম্পর্টেন্ট না, কিন্তু এই সূত্র বাকি সূত্রগুলো ইম্পর্টেন্ট বেশি, ওকে। আশা করি তোমরা ক্লিয়ার। আচ্ছা, এরপর দেখো আর একটা ইম্পর্টেন্ট সূত্র আছে, এই যে লগ এ, এইটা, এই সূত্রটা, লগ এ বেস বি, ওকে, লগ এ বেস বি, লগ এ বেস বি সমান সমান কি লেখা যায়, অন বাই লগ বি, বি বেস এ, অথবা এটাকে এইভাবে লেখা যায় অন বাই লগ এ বেস বি, ওকে, এ বেস বি, এটা আর কি, ওয়ান ডিভাইডেড বাই, ঠিক আছে। তো এইগুলো তো আর বেশি বলার কিছু না, এগুলো তোমরা আশা করি সবাই পারো। এরপরে দেখো ভাইয়া, এরপর আমরা সরাসরি ম্যাথে চলে যাই ভাইয়া। দেখো ইম্পর্টেন্ট ম্যাথ গুলো করার চেষ্টা করি আজকে। দেখো তোমাদের বলে দিই ভাই, আজকে যে ইম্পর্টেন্ট ম্যাথ, এই অধ্যায়ের যে ইম্পর্টেন্ট ম্যাথ গুলো খুবই ইম্পর্টেন্ট ভাই। দেখো এই যে তোমাদের উদাহরণ ভাই 10, এইটা যে এতটা ইম্পর্টেন্ট, মানে এটা 99%, ওকে। আচ্ছা, এক মিনিট। আচ্ছা ভাই দেখো, এই যে 10 নম্বর ম্যাথটা তোমাদের আবারও বলি, তোমরা এই যে আমি যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো বলে দেবো, তোমরা একটু দাগিয়ে রাখবা বই, ঠিক আছে। ওই ম্যাথ গুলোই করবে, আর এগুলোর বাইরে তোমাদের ম্যাথ করার প্রয়োজন নেই, এগুলোর ভিতর থেকে আসবে আশা করি, ওকে। তো দেখো এই যে 10 নম্বর ম্যাথ, এইটা আমি তোমাদের এখানে বইতে উদাহরণ 10 আর কি। দেখো এটা বইতে যে নিয়মে করা আছে তোমরা এই নিয়মে করতে পারো, আমি একটা ভিন্ন নিয়ম শিখাবো, তোমরা সেই নিয়মে করতে পারবা, ওকে। তো দেখো এই যে উদাহরণ 10, আহ, আর এখানে দেখো অনুশীলন 4.2, দেখো ভাইয়া অনুশীলন 4.2 এর ম্যাথগুলো যেগুলো ইম্পর্টেন্ট, দেখো 1 নম্বর মান নির্ণয়, তারপর বলছে এক্স এর মান নির্ণয় করো, তারপর দেখাও, তারপর সরল করতে বলছে, ঠিক আছে। তো আমরা প্রতিটা টাইপ থেকে, ঠিক আছে, প্রতিটা টাইপ থেকে একটা বা দুইটা ম্যাথ করানোর চেষ্টা করবো। আর আজকের ক্লাসটা বেশি লং হবে না, আশা করি তোমরা বুঝতে পারবা। তো দেখো তাহলে আমরা উদাহরণ 10 থেকে শুরু করি নাকি। এই যে তোমরা যারা এখনো ক্লাসটা শেয়ার করো না, কাইন্ডলি ক্লাস শেয়ার করে দাও, আর কমেন্টে তোমাদের বন্ধুদের মেনশন করে দাও। আর যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তোমরা সাথে সাথে আমাকে কমেন্ট করে জানিয়ে দেবা। আচ্ছা দেখো, এই উদাহরণ 10 দেখো 99% পর্যন্ত উদাহরণ 10 আমরা শুরু করি। দেখো এখানে কি বলছে, সরল করতে বলছে, ঠিক আছে। তো এইখানে যেটা দেওয়া আছে আমরা এই ম্যাথটা তুলে দেবো, ওকে। তো দেখো সমাধানে চলে যাই। এই যে দেখো, এখানে দেখো এখানে কি আছে, উদাহরণ 10 ভাই আমি কিন্তু অন্য নিয়মে করা আছে, ঠিক আছে। উদাহরণ 10 বইতে যে নিয়ম করা ওই নিয়মটা করতে পারো, এটা খুবই ভালো। মোটামুটি ভালোই নিয়ম, সহজ আছে। তারপরে আমি যে নিয়মটা করাচ্ছি এটা খুবই সহজ, বুঝতে পারবা। তো দেখো আমরা প্রথম কি করলাম, উদাহরণ 10 তুলে দিলাম, ওকে। তারপর তুলে নেওয়ার পরে দেখো এখানে কি কি বলছে, কি করতেছি দেখো, এইখানে দেখো এইখানে রুট ওভার 27 আছে, আর এইখানে দেখো রুট ওভার কত আছে, 1000, ঠিক আছে, 1000 আছে, এখানে আছে রুট ওভার 1000, ওকে। তাহলে দেখো এখন আমরা কি করব, এইখানেও যেহেতু রুট ওভার আছে, এইখানেও যেহেতু রুট ওভার আছে, তাহলে মাঝখানে এইটাকে আমরা রুট ওভার নেওয়ার চেষ্টা করি, ওকে। দেখো আমি যে নিয়মে করাচ্ছি তোমরা একটু যদি খেয়াল করো ভালো করে তাহলে বুঝতে পারবে, সমস্যা হবে না। তো দেখো এইটাকে যদি আমরা রুট ওভারে নেওয়ার চেষ্টা করি তাহলে কি হয় দেখো, এই এখন এইখানে আছে কি 8, তো দেখো ভাইয়া 8 কে যদি রুট ওভারে নেওয়ার চেষ্টা করি, দেখো যদি 64 লিখি দেখো তাহলে কি হয়, 8 আর রুট ওভার 64 মানে 8, ওকে। রুট ওভার 64 মানে 8। তোমরা ক্যালকুলেটরে রুট দিয়ে তারপরে 64 লাগবে, তাহলেই দেখবা, বা 64 কে রুট ওভার করলে 8 আসে, ওকে। দেখো 8 গুণ 8 মানে 64, ঠিক আছে। তো সেটাই আর কি। তো এখন কি করলাম দেখো ভাইয়া, এখানে বাম পক্ষে যে এখানে যেটা আছে সেটা রাখলাম, প্লাস তারপরে দেখো এখানে কি করছে, লগ 10⁸, ঠিক আছে। তো 8 কে আমরা রুট ওভারে নিলাম, তাহলে কি আসে, রুট ওভার 64, ওকে। দেখো যেহেতু এই রুট ওভার 64 আনার কারণ কি, দেখো এইখানে রুট ওভার 27, এইখানে রুট ওভার 1000, ওকে। তাহলে দেখো মাঝখানটাকে আমরা তাহলে রুট ওভারে নিই, তাহলে আসছে 64 মাইনাস বাকিটা রেখে দিলাম, মানে এইখানে লিখে দেবো, ঠিক আছে। তারপর আর নিচে যেটা আছে সেটা থাকবে, ওকে।
নিচেটা আমরা কোনো পরিবর্তন করবো না, শেষের দিকে করবো। তারপরে দেখো ভাইয়া এখানে রুটের মান কি, আমরা জানি রুটের মান হাফ। এই যে রুটের মান কি বলো তো ভাইয়া, রুটের মান হচ্ছে হাফ। তাহলে দেখো আর 27, এটা যদি আমরা রুট ওভার 27 কে যদি ভাঙাই, দেখো কি ভাইয়া, রুট ওভার 27, ওকে। তো দেখো এটা যদি আমরা ভাঙাই তাহলে কি আসে, আমরা তো জানি রুটের মান হাফ, ওকে। তাহলে শুধু 27 কে যদি ভাঙাই তাহলে কি আসে, দেখো এইটাকে লসাগু করি, দেখো কত দিয়ে লসাগু করা যায়, দেখো 2 দিয়ে তো কাটা যায় না, 3 দিয়ে যদি দেখো 3 দিয়ে যদি এটাকে ভাগ দিই তাহলে কত আসে, 3 9 27। তারপর যদি 3 দিয়ে করি, 3 3 9, দেখো তাহলে কি আসলো, 3 × 3 × 3, মানে কি 3 কিউব, মানে 3 এর 3 বের গুণ। এই যে দেখো 3 এর 1 2 3 বের গুণ করলাম না, সেই কারণে 3 এর উপরে 3 কিউব, ওকে। তাহলে দেখো রুট ওভার, তাহলে কি আসে, 27 কে আমরা ভাঙালে 3 কিউব আসে। আর এই যে রুট, এই যে রুটের পাওয়ার, মানে রুটের মান, সরি রুটের মান হচ্ছে হাফ। তাহলে কি লিখতে পারি, এটাকে ব্র্যাকেট দিয়ে এইখানে হাফ লিখে দিতে পারি, ঠিক আছে। সেটাই আর কি। দেখো দেখো তাহলে কি কি করলাম, এই যে log 10 যেটা আছে, log 10 ভিত্তিক, দেখো বা বেস, দেখো এখানে কি 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 করলাম, log 10 বেস, দেখো এই যে রুট ওভার 27, ঠিক আছে, রুট ওভার 27, এই 27 কে মানে লিখতে পারি 3 কিউব, ঠিক আছে। আর এই রুটের যে মান, রুটের মানটাকে ব্র্যাকেট দিয়ে হাফ লিখে দেবো, ঠিক আছে। আশা করি তোমরা ক্লিয়ার। এরপরে দেখো log 10 বেস, দেখো রুট ওভার 64, এটাকে যদি ভাঙাই, দেখো তাহলে 64 কে যদি আমরা একটু লসাগু করি, দেখো তাহলে কি আসে, এইটাকে কত দ্বারা করতে পারি বলতো, রুট ওভার 64 2 দ্বারা যদি করি, দেখো তাহলে কত আসে, 3 2 6, 2 2 4, ঠিক আছে। 32 2 64, তারপর 2 16 2 32, তারপরে 2 8 2 16, তারপরে 2 4 2 8, তারপরে 2 2 2 4, ঠিক আছে। তাহলে দেখো আমরা এখন কি করতে পারি, দেখো আচ্ছা দেখা যাচ্ছে, ঠিক আছে। তাহলে দেখো এখানে 1 2 3 4 5 6, এখানে কত আসছে, আর 6 বার, 2 কে 6 বার গুণ, ঠিক আছে। তাহলে দেখো আমরা একটা কাজ করতে পারি, দেখো এখানে এইখান থেকে এই যে দেখো 2 × 2 × 2 × 2 × 2, ওকে। 1 2 3 4 5, 1 2 3 4 5, আর এইটা 6টা, ওকে। তাহলে দেখো 2 2 4, 4 2 8, 8 2 16, 16 32, 32 2 64, ওকে। তাহলে দেখো আমরা কি করতে পারি, 2 টু দি পাওয়ার 6 এটা লিখতে পারি, ঠিক আছে। কিন্তু এটাকে যদি আমরা একটু ভাঙাই এইভাবে লিখতে পারি যে 4 কিউব, ওকে। তোমরা এভাবে করতে পারো বা এইভাবে করতে পারো, দেখো 64 যদি আমরা লসাগু করে, দেখো 4 দ্বারা যদি এটাকে ভাগ করে, দেখো তাহলে কত আসে, দেখো তাহলে কত আসে, 16, ওকে। তারপর যদি দেখো 4 4 16, এইভাবে যদি করি তাহলেও হবে, ওকে। তাহলে দেখো এইভাবে করলে এখানে দেখো তাহলে 4 16, এই দেখো 4 দ্বারা 16, 64 ভাগ করলে 4 16 64, আবার 4 দ্বারা 16 কে ভাগ করলে কত আসে, 4 4 16। তো দেখো এখানে কি আছে লিখতে পারি, 4 টু দি পাওয়ার কিউব, ওকে। দেখো 4 কে 3 বার গুণ করবো, 4 × 4 × 4 মানে তো 64। তাহলে কি করলাম ভাই, দেখো 4 কে 3 বার গুণ করলাম, ওকে। তাহলে 4 টু দি পাওয়ার কিউব লিখতে পারি, এই যে দেখো 4 টু দি পাওয়ার কিউব, ওকে। তাহলে এইখানে দেখো এই যে 64 কি লিখতে পারি আমরা, 4 টু দি পাওয়ার কিউব। আর ব্র্যাকেট, এই যে ব্র্যাকেট দিয়ে এই যে রুট ওভারের মান যেহেতু হাফ, সেহেতু আমরা ব্র্যাকেট দিয়ে হাফ লিখে দেবো, আর মাইনাস এইখানে দেখো এই রুট ওভার 1000, ঠিক আছে। রুট ওভার 1000 কে যদি আমরা ভাঙাই তাহলে কি আসে, 10 কিউব। দেখো ভাইয়া রুট ওভার 1000 কে যদি ভাঙাই, 1000 কে যদি ভাঙাই তাহলে কি আসে, দেখো 10 দ্বারা যদি ভাগ করি, দেখো কত আসে, এইখানে আসে 100, ঠিক আছে। আবার যদি 10 দ্বারা ভাগ করি তাহলে আসে 10, 10 10 100। তাহলে দেখো এখানে কত আসলো, 10 × 10 × 10, তাহলেই তো 1000 হয়, তাই না। তো দেখো তাহলে আমি কি লিখতে পারি, 10 টু দি পাওয়ার কিউব, ওকে। কি লিখতে পারি বলো তো, 10 টু দি পাওয়ার কিউব। তাহলে 1000 কে ভাঙালে হয় 10 টু দি পাওয়ার কিউব, এই যে 10 টু দি পাওয়ার কিউব লিখলাম। আর এই যে রুট ওভার আছে এই কারণে পাওয়ার হাফ দিয়ে দিলাম। আশা করি তোমরা ক্লিয়ার। আর নিচে যেটা আছে সেটা নিচে যেভাবে আছে সেভাবে রাখবো আর কি। আবার দেখো এবারে কি করবো, দেখো ভাই এইখানে যে পাওয়ার, আমরা জানি যদি ব্র্যাকেটের উপরে পাওয়ার থাকে তাহলে পাওয়ারে পাওয়ারে গুণ হয়, ওকে। তাহলে এইটা হবে কি 3/2, তাহলে কি হবে লগ বেস 3
এই যে log 10 বেস এই যে 3 পাওয়ার এই যে 3 লিখলাম, এই 3টা কিন্তু এই 3, আর এই যে এই 3টা কিন্তু এই পাওয়ারে পারে গুণ হইবে, তো 3/2 হইবে, এই যে 3/2। আবার এইটাকে কি করব, log 10 বেস এই যে 4টাকে লিখলাম, তারপর এই 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 যে পাওয়ারটা আছে এই পাওয়ারটা গুণ হইবে, তার 3/2 এই যে 3/2। আর এই যে মাইনাস log 10 বেস দেখো এই যে log 10 বেস এই যে 10, এই যে 10 লিখলাম, আর এই যে এই পাওয়ার আর এই পাওয়ার গুণ হইবে, তাহলে 3/2 এই যে 3/2। ওকে, আশা করি ক্লিয়ার। আর নিচে যেটা আছে সেভাবেই রাখবা, আর বইয়ে যেভাবে আছে এইভাবে তোমরা করতে পারো, ঠিক আছে? তো এইভাবে করো, দুইভাবে যে কোনো একটা নিয়ম যেটা সহজ হয় তোমাদের সেটাই করো। আমার কাছে এইটাই সহজ হয়, আমি যেভাবে করাচ্ছি, ঠিক আছে? এটা নিচে যেটা আছে সেইভাবেই রাখবো, লাস্টের দিকে নিচের মানে মানে বাদ দাস কাটাকাটি করে নিচের অংশটা বাদ দিয়ে যাবে। এই নিচের অংশ কোন মানে নিচের অংশ বলতে বুঝেছ কোনটা? এই যে log 10 আর log 10 বেস 1.2, log 10 বেস 1.2 এই অংশটাকে বুঝাইছে, ঠিক আছে? এই অংশটা যেভাবে আছে সেভাবে একদম শেষ পর্যন্ত রাখবো, শুধু উপরের লাইন থেকে আমরা সমাধান করার চেষ্টা করবো। ওকে, তাহলে দেখো আমরা এই পর্যন্ত করলাম, এই লাইন পর্যন্ত সমাধান করলাম। তারপর দেখো এই লাইনটা যদি আমরা করি এখন, এখন দেখো ভাই তোমাদের তো আমরা একটা সূত্র শিখাইছি। কোন সূত্র বলো তো ইতিমধ্যে? যে তোমাদের যদি বই থেকে আমি একটু সূত্রটা একবার দেখাই, তাহলে তোমরা আশা করি বুঝতে পারবা। এই যে পাওয়ারের যে সূত্র, ঠিক আছে, এইটা এই যে ঘাতের লগ, ঠিক আছে? তো দেখো এই যে log a বেস n টু দি পাওয়ার r, এই যে এখানে যেটা পাওয়ারে থাকবে এইটা তোমার পিছনে লগের পিছনে চলে আসবে। এই যে পাওয়ার যেটা লগের পিছনে চলে আসছে, আর বাকিটা সেম থাকবে, ঠিক আছে? তো সেইটাই আর কি করবে এখানে। দেখো এই যে এখানে এই যে পাওয়ারের যে অংশটা আছে এটা আমরা লগের পিছনে নিয়ে যাব, এই যে তাহলে বাকি যেটা থাকবে সেটা লিখে দেবো। এটার ক্ষেত্রে সেম 3/2 log 10। আচ্ছা দেখো আমাদের একটু সমস্যা হয়েছিল, তো যাই হোক, আবার আমরা চলে আসি ক্লাসে। আচ্ছা দেখো সবকিছু ক্লিয়ার আছে কিনা আমাকে একটু কমেন্ট করে জানাও তো। দেখো তো এখন ক্লিয়ার আছে কিনা আমাকে একটু কাইন্ডলি কমেন্টে জানাও। আচ্ছা যাই হোক, আবার আমরা ক্লাসে চলে আসি। ওকে, তো দেখো ভাই এখন কি করবো আমরা, দেখো এই যে এইখানে দেখো এই 3/2, এখানেও 3/2, এখানেও 3/2 আছে। ওকে, তাহলে আমরা এই যে তিনটা ক্ষেত্রে যেখানে 3/2 আছে সেটা আমরা 3/2 কমন নেব। ওকে, তো দেখো যদি কমন নিই তাহলে কি থাকে, log 10 টু দি পাওয়ার কিউব, এই যে log 10 টু দি পাওয়ার কিউব প্লাস এই যে প্লাস দিলাম। তারপর দেখো এইখানে তো যেহেতু লগ সরি 3/2 যেহেতু কমন নিচ্ছে তাহলে থাকবে কি log 10 ভিত্তি 4। ওকে, log 10 ভিত্তি 4 বা 10 বেস 4, তারপর মাইনাস দেখো এখান থেকে log 10 বেস 10। ওকে, 10 ভিত্তিক 10। তো দেখো এখানে 10 বেস 10, তারপর দেখো আর নিচে যেটা আছে সেভাবেই থাকবে। তাহলে দেখো এই যে 3/2 এই লাইনটা কি এখানে লিখলাম। তারপর দেখো এইখানে log 10 আছে, তারপর এখানেও log 10, এখানেও log 10, সেহেতু আমরা log 10 কমন নিব। ওকে, আবার দেখো এইখানে log 10, এখানেও log 10, এখানে log 10 আছে, সেহেতু আমরা log 10 কমন নিব। আর যদি কমন নেই তাহলে যেহেতু দেখো আমরা জানি কি যোগ থাকলে গুণ হয় আর বিয়োগ থাকলে ভাগ হয়। তোমরা ইতিমধ্যে জানো, যদি যোগ থাকে তাহলে গুণ হয় আর বিয়োগ থাকলে ভাগ হয়। তাহলে দেখো এইখানে যে পাওয়ারটা আর কি, ঠিক আছে? তো দেখো যেহেতু যোগ আছে তাহলে গুণ করবো। তো এইখানে log 10 মানে log 10 কমন নিলাম, তাহলে 3/4, এই যে 3/4, আর এখানে যেহেতু মাইনাস আছে সেই কারণে আমরা এই পাওয়ারটা ভাগ হয়ে যাবে, তাহলে ডিভাইডেড বাই 10। ওকে, এই যে 10 পাওয়ারটা এখানে লিখে দিব। আচ্ছা আমাদের সাথে আব্দুল্লাহ যুক্ত আছে। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা দেখো ভাইয়া,
তোমরা যারা ইতিমধ্যে ক্লাসে যুক্ত আছো তোমরা কাইন্ডলি ক্লাসে শেয়ার করে দাও, ঠিক আছে? তো দেখো তাহলে আমরা কি করতে পারি এখন। এখন যদি তোমাদের একটু বোঝার চেষ্টা করি, দেখো বোঝানোর, দেখো এখানে কি আছে, লগ লগ 10 বেস, দেখো 3 × 4 ডিভাইডেড বাই কত, 10। ওকে, এই যে 10। দেখো এইটাকে কি করতে পারি, দেখো এইটাকে লিখতে পারি এইভাবে যে লগ 10 বেস, এটা তো গুণ করবো সরাসরি, ঠিক আছে, 3×4 = 12 ডিভাইডেড বাই 10। ওকে, তো দেখো ভাই এখন 12 দ্বারা যদি 10কে ভাগ করি কত আসে জানো, লগ 12 দ্বারা 10কে যদি ভাগ করি তাহলে কত আসে, সরি সরি দেখো 10 দ্বারা 12কে ভাগ করো, আমরা কি করবো 10 দ্বারা 12কে ভাগ করবো, তাহলে কি আসে জানো, এই যে log 10 বেস 1.2 আসে, ঠিক আছে। এই যে দেখো কি আছে ভাইয়া, log 10 বেস 1.2। দেখো আমরা ভাগটা যদি করি, দেখো 10 ভাগ 12, দেখো তাহলে কত আসে, 10 অক্ষে 10, তারপর এখানে যে 2, 10 নম্বর দিয়ে একটা 0 আনবো, আর 10 দুগুণে 20। ওকে, এই যে তাহলে 1.2 আসছে, এই যে সেটা কি 10 দ্বারা ভাগকে ভাগ করলে 1.2 আসে। আর দেখো আমাদের নিচে দেখো কি আছে, নিচে 1.2 আছে, এই যে দেখছো, এই যে নিচে 1.2 আছে, তাহলে আমরা log 10 3 × 4 ডিভাইডেড বাই 10 এটাকে লিখতে পারি log 10 10 বেস 1.2। এই যে এই অংশটাকে আমরা যদি একটু সমাধান করি তাহলে 1.2 আসবে, ঠিক আছে। তারপর দেখো তাহলে কি থাকে, 3/2 log 10 বেস 1.2, আর নিচে log 10 বেস 1.2। তো দেখো এই উপরেরটা আর নিচেরটা কাটা যায়, যেহেতু সেম আমরা এই উপরেরটা নিচটাকে কেটে দিতে পারি। ওকে, তাহলে দেখো কত আসে, উপর থাকে 3/2 থাকে, এই যে 3/2। তো এইটাই আমাদের অ্যান্সার, ঠিক আছে। আর তোমরা বইতে যেভাবে করছো তোমরা বইয়ের নিয়মও করতে পারো, ওই একই নিয়ম আর কি, ঠিক আছে। দেখো এইখানে জাস্ট এই যে 1.2 এটাকে কি লাগছে, log 10 12/10 এইটা লাগছে আর কি, ঠিক আছে। তো আমি যেভাবে করাছি তোমরা এইভাবেই করো, ঠিক আছে। নিচেরটা যার যেভাবে আছে সেভাবেই রাখবো, শুধু উপরের অংশটা সমাধান করার চেষ্টা করবে, এই যে উপরের অংশটাকে, ঠিক আছে, তাহলেই হয়ে যাবে আর কি। তো আশা করি তোমরা ম্যাথটা বুঝতে পারছো। এবারে আমরা পরের ম্যাথে চলে যাই। ওকে, এবার আমরা সরাসরি ভাই অনুশীলনীতে চলে যাব। দেখো উদাহরণ 10 তোমাদের করে দেওয়ার কারণ হচ্ছে ভাই এই ম্যাথটা এতটা ইম্পর্টেন্ট, মানে এটা বলে বোঝানো যাবে না। ওকে, এই যে 10 নম্বর ম্যাথটা এই কারণে আর কি বললাম, করিয়ে দিলাম। তারপর দেখো এবার আমরা 4.2 চলে যাবো। ওকে, এইখানে দেখো 1 নম্বরে আছে মান নির্ণয় করো। তো এখান থেকে আমরা দুইটা ম্যাথ করবো। ওকে, দেখো তোমাদের এগুলো একটু শিখেই দেখো, এই যে এগুলো হয়তো বা এমসিকিউ তো আসতে পারে অনেক সময়। দেখো তো 1 নম্বরে ক নম্বরে ম্যাথটা ছিল log 3 বৃত্তি 81 মানে 81। ওকে, log 3 বৃত্তি 81। তাহলে দেখো এইটাকে আমরা কি করতে পারি, এইখানে বলছে কি আমাদের মান নির্ণয় করতে বলছে কিন্তু, ঠিক আছে। তাহলে দেখো এইখানে মানটা কিভাবে বের করবো, দেখো লগ, এই যে log 3 বেস, দেখো 81 কে এই যে এই 3 তে তো এই 3, ঠিক আছে, এই যে বেস আর কি, এই যে 81 কে যদি আমরা একটু লসাগু করি, দেখো 81 কে যদি ভাঙাই, এইটা যদি লসাগু করি, দেখো কত দ্বারা করতে পারি আমরা, 2 দ্বারা তো এটাকে ভাগ করা যায় না, 3 দ্বারা যদি ভাগ করি দেখো কত আসে, 3, 3 না, 3 দুগুণে 6, ঠিক আছে। তারপরে থাকবে কত, wait, আচ্ছা দেখো 81 কে আমরা 3 দ্বারা ভাগ করবো। ওকে, এখানে থাকবে কত, 27। তারপর দেখো আমরা যদি 3 দ্বারা ভাগ করি তাহলে কত আসবে, ভাগ 3, 9, 3 9 27। তারপর যদি আবার 3 দ্বারা ভাগ করি, 3 3 9, তাহলে দেখো 1টা 2টা 3টা 4টা 3। ওকে, তাহলে আমরা 4টা 3 দেবো, তাহলে কত আসবে, 81। এটাকে লিখতে পারি কি, সমান সমান 3 টু দি পাওয়ার 4। ওকে, 3 টু দি পাওয়ার 4 লেখার কারণ 1টা 2টা 3টা 4টা, যে 4টা 3 সেই কারণে পাওয়ার 4। তো সেইটাই আর কি। তো আমরা এটাকে কি লিখতে পারি, 81 কে লিখতে পারি 3 টু দি পাওয়ার 4। ওকে, তাহলে দেখো এইখানে এই যে log 10, সরি log 3 বৃত্তি 3 টু দি পাওয়ার 4, তাকে এইখানে পাওয়ার যেহেতু 4, এই আমরা জানি পাওয়ার যদি পাওয়ার থাকে সেইটা লগের পিছনে চলে আসবে। ওকে, তাহলে কত আসে দেখো, এই যে দেখো তাহলে এখানে কত চলে আসে, এই 4 চলে আসবে লগের পিছনে, এই যে এই পাওয়ারটা লগের পিছনে চলে আসবে, তাহলে থাকবে কি 3 log 3 বেস 3, ঠিক আছে। তাহলে কত আসে দেখো, log 3 বেস 3, এটার মান কত আমরা জানি, log a বেস a সমান সমান 1। এটা তো তোমাদের ইতিমধ্যে সূত্র বলে দিছি।
এই সূত্রটা, এই যে যদি আবার একটু তোমাদের দেখাই, এই সূত্রটা লগ এ বেস এ সমান সমান অন, ওকে, লগ এ বেস এ সমান সমান অন আর কি। তো সেটাই আর কি। দেখো এখানে এর জায়গায় যে কোনো সংখ্যা থাকতে পারে, সেহেতু লগ থ্রি বেস থ্রি এটার মান অন, তাহলে 4 × 1 মানে 4। আশা করি তোমরা ক্লিয়ার, এই ম্যাথটা ক্লিয়ার। তারপর যদি 6 নম্বরের ম্যাথটা আমরা করি, দেখো এখানে কি আছে, লগ 5 বেস থ্রির, এই থ্রি কিন্তু রুটের ভিতরে, 3 √5, ওকে। তো দেখো এইটাকে আমরা কি করব, লগ 5, এই যে লগ 5 বেস, লগ 5 বেস দেখো, এখন এই যে 5টা, এই 5টা কিন্তু এইখানে এই 5, এই 5টা এই 5, আর এই দেখো 3 যেহেতু রুটের ভিতরে, তাহলে লিখতে পারি রুটের মান 1/3, ওকে। এই রুটের ভিতরে ভাই যাই থাকুক, এই 3 জায়গায় যাই থাকুক, যদি 4 থাকে তাহলে লিখতে হবে 1/4, ঠিক আছে। আর যদি কিছু না থাকে তাহলে লিখতাম রুটের মান হাফ, ওকে। তো এইখানে যেহেতু রুটের ভিতরে 3 আছে, তাহলে লাগবে 1/3, ওকে। আর আশা করি আমরা ক্লিয়ার। তারপর দেখো এইখানে যে পাওয়ারটা, এই পাওয়ারটা আমরা লগের পিছনে নিয়ে আসবো সূত্র অ্যাপ্লাই করে, এই যে 1/3 পিছনে নিয়ে আসলাম। তারপর দেখো তাহলে থাকি এই অংশটুকু থাকে যে লগ 5/5। তো আমরা জানি কি লগ এ ভিত্তিক এ বেস এ বা এ ভিত্তিক এ সমান 1, তো সেহেতু এই লিখতে পারি 1/3 × 1, এইটার মান 1, ওকে। তাহলে কি ওইটা সমান সমান 1/3। আশা করি তোমরা ক্লিয়ার। আচ্ছা তোমার ম্যাথ গুলো বুঝতে পারতেছো? কমেন্ট একটু আমাকে জানিয়ে দাও, ওকে। এরপরে দেখো ভাই আমরা এবারে 2 নম্বর, এইভাবেই তোমরা 1 নম্বরের ম্যাথগুলো বাকিগুলো তোমরা করবা বাসায়, ঠিক আছে। এরপরে দেখো আমরা যদি 2 নম্বর ম্যাথে যদি তাকাই, দেখো এখানে বলছে এক্স এর মান নির্ণয় করো। তো এখান থেকে আমরা দুটো ম্যাথ করি, দেখো তারপরে আমরা 3 নম্বর এবং 4 নম্বর করবো। এগুলো খুব ইম্পর্টেন্ট, দেখো ভাইয়া। দেখো এইগুলো করিয়ে দেওয়ার কারণ এগুলো থেকে এমসিকিউ আসে, ঠিক আছে। সেখানে আর কি করিয়ে দিচ্ছি। দেখো এক্স এর মান নির্ণয় করতে হবে। তো ক নাম্বার এবং খ নাম্বারটা যদি আমরা একটু করি, দেখো ক নাম্বারটা কি আছে, দেখো লগ 5 বেস এক্স সমান সমান 3, ওকে। তো দেখো এখানে কি লিখবো ভাই, তোমাদের একটা সূত্র আছে, দেখো এই যে আমি সূত্রটা এখানে লিখে রেখেছি, এই যে এই সূত্রটা। দেখো এখানে কি আছে, লগ এ বেস এক্স সমান সমান এন, ওকে। লগ এ বেস এক্স সমান সমান এন হয়, তবে এইটাকে এইভাবে লেখা যায়, এইটার মান হয় এইটা যে এক্স সমান সমান এই যে এখানে যেটা থাকবে, এই এর যে পাওয়ারটা থাকবে সেইটার এই মানে এক্স এক্স সমান সমান এই যে এ, ঠিক আছে। এই এটা ডান পাশে চলে যাবে, আর এইখানে যে এনটা থাকবে এইটা ডান পাশে, এই এটা ডান পাশে গিয়ে এনটা পাওয়ার হয়ে যাবে, এই যে এইখানে যেটা থাকবে সেটা ডান পাশে গিয়ে তারপরে এনটা পাওয়ার হয়ে যাবে। আশা করি তোমরা ক্লিয়ার। তো এইটা এইখানে সেটি আর কি করবো, দেখো এইখানে কি করতে পারে, এই যে লগ 5 ভিত্তিক এক্স সমান 3, ঠিক আছে। তো এখন যেহেতু এক্স আছে উপরে, এই যে 5 এর উপরে এক্স আসে, সেহেতু কি করবো, এক্সটাকে বাম পক্ষে রাখবো, ঠিক আছে। তো যদি বাম পক্ষে রাখে তাহলে এই যে 5টা, এইটা এই যে বেস বা ভিত্তি যাই বলো, এইটা ডান পক্ষে চলে যাবে। এইটা যদি ডান পক্ষে চলে যায়, আর এইখানে যেটা থাকবে এইটা পাওয়ার হয়ে যাবে, ডান পক্ষে যেটা থাকবে সেইটা এইটার পাওয়ার হয়ে যাবে, এই 5 এর পাওয়ার হয়ে যাবে। তো এটা কি লিখতে পারি, এক্স সমান সমান 5 টু দি পাওয়ার কিউব। তো 5 টু দি পাওয়ার কিউব মানে 5 কে 3 বার গুণ, তাহলে 125 আছে, 125 আসে, ঠিক আছে। তো এইটাই আমাদের অ্যান্সার, ওকে। এইটা আমাদের এক্স এর মান বের হয়ে গেল। তারপর যদি আমরা খ নাম্বারটা করি, দেখো খ নাম্বারটা বা একটু ভিন্ন নিয়ম। দেখো এখানে কি আছে, লগ এক্স বেস টু এখানে দেখো এক্স কিন্তু বেজে চলে আসছে, ঠিক আছে, এক্স আসছে বেজে চলে, আর এখানে 5 কিন্তু ছিল একটা সংখ্যা ছিল বেজে, ঠিক আছে। তো দেখো এখানে কি আছে, লগ এক্স টু দি পাওয়ার লগ এক্স ভিত্তিক 25 সমান 2, ওকে, এটা দেওয়া আছে। তো এইখান থেকে আমরা কি করবো, এক্স এর মান বের করবো। তাহলে কি লিখবো, এক্স এক্স এইখানে এই এক্সটা এখানে এক্স লিখে দিলাম। তারপর দেখো টুটা কোথা থেকে আসলো ভাইয়া, এই যে ডান পক্ষে যে টুটো আছে এইটা এক্স এর পাওয়ার হয়ে যাবে বাম পক্ষে, ডান পক্ষে যে টুটো থাকবে এইটা বাম পক্ষে এক্স এর পাওয়ার হয়ে যাবে, আর এইখানে এক্স এর যে পাওয়ারটা ছিল এইটা ডান পক্ষে চলে যাবে, এই যে 25 এখানে ডান পক্ষে চলে আসছে। আশা করি তোমরা ক্লিয়ার। তাহলে দেখো এই এক্স স্কোয়ার সমান সমান 25, তাহলে এইখান থেকে এক্স সমান সমান কি করবে, বর্গটাকে আমরা কি করে দেবো, ঠিক আছে। তো এখান থেকে কি আসে, এক্স সমান সমান √25, এখানে প্লাস মাইনাস, যেহেতু লগের অঙ্ক করতে আছে তাহলে আমরা মাইনাস নেবো না, শুধু প্লাসটা নেবো, ওকে। তাহলে কি আসবে, এক্স সমান সমান √25, আর অতএব এক্স সমান সমান 5। আমরা জানি কি রুট 25 বর্গমূল 5 আর কি, ঠিক আছে, 25 বর্গমূল 5। আশা করি তোমরা ক্লিয়ার। এরপর দেখো ভাই, এরপর আমি 3 নম্বরের অঙ্কগুলো যাই। দেখো এখান থেকে তোমাদের একটু বই থেকে যদি দেখাই, এই যে দেখো 3 নম্বরে ভাই একটা টাইপের ম্যাথ। 3 নম্বরে এখানে 3টে ম্যাথ আছে, প্রতিটা ম্যাথই একই টাইপের ম্যাথ। তো দেখো উদাহরণ যে 9 আছে, দেখো এখানে এই যে উদাহরণ 9টার দিকে যদি একটু তাকাও, দেখো এই যে উদাহরণ 9, ওকে। এই উদাহরণ 9 আর তোমাদের এখানে উদাহরণ দেখো এই 3 নম্বরে আর কি, দেখো ক খ গ এগুলো একই টাইপের ম্যাথ। তো এখান থেকে আমরা যদি অনুশীলনী প্রথম 2টা ম্যাথ করি বা
যে কোনো দুইটা ম্যাথ বা একটা ম্যাথ করি তাহলে তোমরা সহজেই বাকি ম্যাথগুলো করতে পারবা, একই টাইপের ম্যাথ, ঠিক আছে। তো দেখো তাহলে আমরা যদি ক নাম্বারটা যদি করি, দেখো ক নাম্বার কি আছে, 5 log 10 ভিত্তিক 5 মাইনাস লগ 10 ভিত্তিক 25 সমান সমান লগ 10 ভিত্তিক 125, এটা দেখাইতে বস। তো এইটাকে যদি বাম পক্ষ ধরে আর এইটাকে যদি ডান পক্ষ ধরি ভাইয়া, তাহলে তো আমরা সহজেই ম্যাথটা করে ফেলতে পারবো। এইটাকে বাম পক্ষ, এইটাকে ডান পক্ষ। তো সমাধানে চলে যাই, দেখো লিখবো বাম পক্ষ, ঠিক আছে, বাম পক্ষ লেখা এইটা তুলে দিব। তো সেটাই করবো, দেখো এই যে তিনের ক নাম্বারটা করতেছি, ওকে। দেখো এই যে আমরা এটা তুলে দিলাম, তারপরে কি লিখতে পারি দেখো ভাইয়া, এই যে এইখানে দেখো তোমাদের ইতিমধ্যে যে সূত্রটা পড়াইছিলাম যে যদি পাওয়ার থাকে, পাওয়ার এইখানে যদি আবার বলি যে এই সূত্রটা আহ, একই একটা সূত্র দুই ভাবেই পড়া যায়, যেহেতু যদি তোমরা একটু বুঝো, দেখো এইখানে বুঝতে পারবা একটা সূত্র দুই ভাবেই পড়া যায়। এই যে লগ এ বেস এম টু দি পাওয়ার আর সমান সমান কি লিখতে পারি, এই যে পাওয়ার আর আছে এইটা লগ এর পিছনে চলে আসবে, তাহলে কি লিখতে পারি আর লগ এ টু দি পাওয়ার এম, মানে আর লগ এ ভিত্তিক এম, ওকে, বা এ বেস এম। তো তাহলে এইটাকে এইভাবে করতে পারি যে আর লগ এ, আর লগ এ ভিত্তিক এম সমান সমান লিখতে পারি আবার এইটা, এইটা সমান এইটা, আবার এইটা সমান এইটা, মানে সেম জিনিসই তো। তাহলে কি লিখতে পারি, এইটা সমান একেবারে লগ, মানে এই যে লগ এর পিছনে যদি আর থাকে, মানে যদি যে কোনো সংখ্যা থাকে এইটা পাওয়ারে চলে আসবে, এই যে এইটা এখানে পাওয়ারে চলে আসবে আর কি, সেটাই। আবার এখানে যদি পাওয়ার থাকে সেইটা লগের পিছনে চলে আসবে, এইটাই আর কি মেন জিনিস। তো সেটাই আর কি, এখানে দেখো এইখানে যেহেতু লগের পিছনে আছে সংখ্যাটা, এটা আমরা পাওয়ারে নিয়ে যাবো, ঠিক আছে। তো সেটাই করবো এখানে, লগ 10 ভিত্তিক 5, এই যে 10 ভিত্তিক 5 আর এই 5টাকে এইখানে নিয়ে আসবো, ঠিক আছে, পাওয়ারে নিয়ে আসবো, মাইনাস লগ এখানে যেটা আছে সেটা থাকবে। তারপর দেখো লগ 10 ভিত্তিক, দেখো আমরা এই এখন এই কাজটা করবো যে 5 টু দি পাওয়ার 5 মানে কি 5 এর 5 বার গুণ, তাহলে কত আসে 3125 আসে, ঠিক আছে, 3125 আসে। তাহলে এই মাইনাস লগ 10 বেস 25, ঠিক আছে। আর আমরা জানি কি ভাগ থাকলে, সরি বিয়োগ থাকলে ভাগ হয়ে যায়, আর ভাগ থাকলে বিয়োগ, সেটা তো আমরা জানি 4.1 জেনে এসেছে এই সূত্রগুলো। তো দেখো এখানে কি করবো, লগ 10 ভিত্তিক, দেখো যেহেতু এখানে এইখানেও লগ 10 আছে, এখানেও লগ 10, সেটা আমরা লগ 10 কমন নিলাম, ঠিক আছে, লগ 10 কমন নিয়েছি। তাহলে কি থেকে যে পাওয়ারটা থাকে, পাওয়ার এখানে দেখো মাইনাস চিহ্ন আছে, তাহলে পাওয়ারটা ভাগ হয়ে যাবে। তাহলে কি লিখবো, লগ 10 ভিত্তিক, দেখো টু দি পাওয়ার, দেখো এই যে 3125 ডিভাইডেড বাই 25, এই যে বিয়োগের কারণে ভাগ করে দিলাম। তাহলে দেখো আর 25 দ্বারা যদি 3125 কে ভাগ করে, তাহলে 125ই আছে, কি আসে ভাইয়া, 25 দ্বারা 100, সরি 3125 কে যদি ভাগ করি 25 দ্বারা, তাহলে 125 আসে। তো লগ 10 ভিত্তিক 125। তো দেখো আমাদের প্রশ্ন কি বলছিল, প্রশ্ন বলছিল যে বাম পক্ষ সমান, এই যে দেখো বাম পক্ষ সমান ডান পক্ষ, ডান পক্ষ কি ছিল, লগ 10 ভিত্তিক 125, এইটা দেখাইতে হবে। তো এই তো আমাদের ডান পক্ষ তাহলে চলে আসছে, এইটাই আর কি। তাহলে একবার বাম পক্ষ সমান ডান পক্ষ, এটা আমাদের দেখানো হলো, ওকে। আশা করি তোমরা ক্লিয়ার, ম্যাথটা খুবই সহজ, ওকে। তো দেখো এরপরে ম্যাথটা যদি আমরা চলো যে খ নাম্বার ম্যাথটা ভাই, দেখো যদি এই যে খ নাম্বার ম্যাথটা কি বলছে, দেখো এখানে কি আছে, লগ 10 ভিত্তিক 50, তারপরে ডিভাইড বাই 147, ঠিক আছে, 50 ডিভাইড বাই 147, এইটা বাম পক্ষে আর এইটা আছে ডান পক্ষে। দেখো ভাইয়া এই যে বাম পক্ষে যে একটা অংশ আছে, এটাতে আমরা সহজেই সমাধানকে, মানে একটা অংশ দেওয়া, আর এখান থেকে অনেকগুলো অংশ দেওয়া আছে। তাহলে আমরা যদি ডান পক্ষটাকে আগে নিয়ে চিন্তা করি, এই যে ডান পক্ষটাকে যদি আমরা আগে সমাধান করি, তাহলে বাম পক্ষ হয়ে যাবে। তাহলে আমাদের যদি সেম হয় তাহলে আমাদের দেখানো হবে, ঠিক আছে। তো সেটাই করবো এখন, দেখো আমরা ডান পক্ষটাকে, এই অঙ্কটার ক্ষেত্রে ডান পক্ষটাকে নিয়ে কাজ করবো। তো দেখো তার লেখবো কি ডান পক্ষ, এই যে খ নাম্বারটা, দেখো ভাই যদি একটু ভালো করে তাকাও বুঝতে পারবা। দেখো ভাই এখানে লেখবো কি ডান পক্ষ সমান, যেটা দেওয়া সেটা তুলে দিলাম। তারপর দেখো এখানে কি আছে, লগ 10 ভিত্তিক 2 বা 10 বেস 2 প্লাস, এইখানে দেখো এই যে পাওয়ারটা, এই যে পাওয়ারটাকে নিয়ে চিন্তা করো, পিছনে সরি পিছনে লগের পিছনে যে সংখ্যা থাকবে, যাকে থাকুক ওইটা আমরা পাওয়ারে নিয়ে যাব। এইটা যেহেতু এইখানে আছে, লগের পিছনে আছে, এইটাকে আমরা এইখানে পাওয়ারে নিয়ে যাব। আর এই যে এইখানে আর একটা আছে, এই যে 2 আছে, এইটাকে আমরা এখানে পাওয়ারে নিয়ে যাবো, ওকে। এই দুইটা ক্ষেত্রে খালি শুধু চেঞ্জ করবো এখন। তো দেখো এই যে আমরা কি করলাম, এইটা এখানে রেখে দিলাম প্লাস দিয়ে, এই যে 2টাকে আমরা এখানে পাওয়ারে নিয়ে গেলাম সূত্র অ্যাপ্লাই করে, মাইনাস যেটা আছে সেটা ঠিক থাকবে। তারপর আবার মাইনাস, এই যে এই 2টাকে আমরা এখানে পাওয়ারে নিয়ে গেলাম, ওকে। আশা করি তোমরা ক্লিয়ার। এরপরে দেখো কি করতে পারে, এই যে পাওয়ারে নিয়ে আসলাম, তার মানে কি 5 মানে স্কোয়ার, তো 5 এর স্কোয়ার মানে কত, 25, মানে 5 কে 2 বার গুণ, মানে 5 5 25। আবার এটা যেভাবে সেভাবে থাকবে মাইনাস, এইখানে দেখো এইটাকে আবার একটু যদি করি, 7 কে মানে 7 স্কোয়ার মানে কি 7 কে 2 বার গুণ, তাহলে কত আসবে, 7 7 49, এই যে 49, ওকে। আর তোমরা কি দেখতে পাচ্ছ, এই যে
আশা করি এখন দেখা যাচ্ছে। এই যে ওকে, কি করলাম, এই যে টুটাকে পাওয়ারে নিয়ে আসলাম। ওকে, এই যে লগের পিছনে যেটা যা কিছু থাকবে সেটাকে আমরা পাওয়ারে নিয়ে যাব। তাহলে পাওয়ারে নিয়ে যাওয়ার পর দেখো এই সাতকে স্কোয়ার মানে সাতকে দুই গুণ, মানে সাত সাথে 49। ওকে, তাহলে দেখো আমরা কি করতে পারি, এইখানে লক টেন, এইখানে লক টেন, এইখানে লক টেন, এইখানে লক টেন, তাহলে আমরা লক টেন কমন নেব। ওকে, আমরা কি করবো, লক টেন কমন নেব। তাহলে দেখো কি থাকে, দেখো আমরা জানি কি, যদি যোগ থাকে তাহলে গুণ হয়, আর যদি বিয়োগ থাকে তাহলে ভাগ হয়। তাহলে দেখো লক্ষণ কমন হওয়ার পর দেখো এখানে পাওয়ার আছে 2 + 25। তাহলে কি করবো, যোগ থাকলে পাওয়ার গুণ করবো 2 × 25। আর এখানে যেহেতু বিয়োগ আছে তাহলে ভাগ চিহ্ন দিয়ে আমার এই পাওয়ারটা নিচে চলে যাবে, তাহলে এই 3। আর এইখানে যেহেতু বিয়োগ আছে তাহলে ওই একই সাথে নিচেই লিখবো এইখানে পাওয়ারটা মানে 49, 3 × 49। ওকে, তাহলে দেখো এবার আমরা কি করতে পারি, এখন যদি আমরা একটু আহ তোমরা গুণ করি, দেখো এখন লব 10 ভিত্তিক, দেখো 25 কে 2 দ্বারা গুণ করলে 50, 25 × 50, আর 3 দ্বারা 149 কে গুণ করলে কত হয় বলতো, 147। ঠিক আছে, এই যে 147। তো এইখানে দেখো ডান পক্ষে এখানে সমাধান করার কি আছে, লব 10 ভিত্তিক 50। ঠিক আছে, 50 / 147। তো দেখো এইটা যদি আমরা করছি, কিন্তু এই যে দেখো আমরা করছি ডান পক্ষ, দেখো ডান পক্ষটা করে এইটা পেয়েছি, দেখো এইটা যদি বাম পক্ষের সমান হয় তাহলে তো আমাদের ম্যাথটা হবে। দেখি আমাদের বাম পক্ষ সমান হয়েছে, এই যে হয়েছে ভাই, এই দেখো ছ নাম্বারটা, লব 10 ভিত্তিক 50 / 147 এইটি। তাহলে আমাদের দেখানো হয়ে গেল, অতএব ডান পক্ষ সমান বাম পক্ষ, বাম পক্ষ সমান ডান পক্ষ দেখানো হলো। এরপরে সেম একই নিয়মে ভাইয়া, একই নিয়মে তোমরা সূত্রগুলো অ্যাপ্লাই করে এই যে খ নাম্বারটা করতে পারবো, মানে সরি গ নাম্বারটা করতে পারবা, এবং তোমরা উদাহরণ 9 নাম্বারটা করতে পারবো। ওকে, তো দেখো গ নাম্বারটা ক্ষেত্রে দেখো এখানে এইটা একটা অংশ দেওয়া আছে, আর এখানে অনেকগুলো অংশ, তাহলে আমরা এই বাম পক্ষটাকে নিয়ে কাজ করবো। ওকে, তাহলে আমরা ম্যাথটা করতে পারবো। এরপরে দেখো ভাইয়া, এরপর আমরা যদি সরল করো, আমার শেষ পর্যায়ে একদম, দেখো এই যে এই যে সরল এই একটা টাইপ করবো আজকে, তারপরে আমাদের ক্লাস শেষ। ঠিক আছে, তো দেখো আমরা এবার সরলে চলে যাবো। দেখো আমরা সরলে এখানে 3টে ম্যাথ আছে, 3টে ম্যাথই করবো, খুবই ছোট ছোট ম্যাথ, খুবই ইম্পর্টেন্ট, সেইখানে তোমাদের ম্যাথগুলো করাবো। দেখো এইখানে কি আছে, সরল পাঠ্যপুস্তক, তো যেটা আছে আমরা সেটা তুলে দিব। ওকে, তারপর সূত্র অ্যাপ্লাই করবো। এই যে দেখো এইটা কত, 4 নাম্বারে ক নাম্বার, দেখো এটা ভাই কিন্তু এই দেখো কতটা ইম্পর্টেন্ট ভাই, 5 স্টার। ওকে, দেখো তাহলে যেটা আছে আমরা সেটা তুলে দিলাম, তারপর কি করছি দেখো, এই যে দেখো ভাইয়া এখন কি করবে, এখানে যে চিন্তা করবে, দেখো এই যে লগের পিছনে যে পাওয়ারটা থাকবে, মানে সরি লগের পিছনে যে ধ্রুবকটা থাকবে বা সংখ্যা থাকবে, যাই থাকুক না কেন, সেইটা আমরা পাওয়ার নিয়ে আসবো। এই যে এইটার পাওয়ার দিয়ে দেবো এইখানে, মানে এই যে 7, এইটার পাওয়ার চলে আসবে, এইটার পাওয়ার দিয়ে দেবো। এইখানে 2 আছে, এই 2টা এইখানে এইটার পাওয়ার হয়ে যাবে, এইখানে 3 আছে, এইটার পাওয়ার হয়ে যাবে। এই যে দেখো সেইটাই আর কি করলাম। ওকে, ব্র্যাকেট দিয়ে পাওয়ার দিয়ে দেবো। তারপর দেখো কি করব, এই যে দেখো আমরা এই যে ব্র্যাকেটের ভিতরে যেগুলো আছে এইটাকে আমরা একটু ভাঙাবো। দেখো ভাঙাই যদি তাহলেই হবে। তো দেখো আমরা ব্র্যাকেটের ভিতরে কাজটা করি, দেখো এইখানে 10 আছে, 10 কে আমরা ভাঙাইলে কি পাই, মানে 2 × 5, মানে কি ভাঙাবো, এমন ভাবে ভাঙাবো মানে ছোট সংখ্যা দ্বারা ভাঙানোর চেষ্টা করবো। ঠিক আছে, মানে ক্ষুদ্রতে ক্ষুদ্র ভাবে ভাঙাবো, এই 10 কে ক্ষুদ্রতে ক্ষুদ্র ভাবে ভাঙাবো। তো দেখো 2 × 5, তো দেখো কত আসে, 5 × 2 = 10, মানে এই তো দেখো 5 × 2 = 10, তো এই 10 চলে আসছে, আর নিচে আছে কি, আর 3 × 3 মানে 3 স্কোয়ার, মানে 3 × 3 = 9, 3 × 3 = 9 মানে 3 স্কোয়ার। ওকে, আর এই যে আর এখানে এই ব্র্যাকেট দিয়ে পাওয়ারটা দিয়ে দিলাম, আর মাইনাস লগ 10 ভিত্তিক, দেখো 25 কে যদি ভাঙাই 5 × 5 মানে 5×5 = 25, তাহলে লিখতে পারি 5 স্কোয়ার। ওকে, আর নিচে লিখতে পারি কি, দেখো 24 কে যদি আমরা একটু লসাগু করি, দেখো তাহলে আমরা কি তোমরা সবাই জানো মানে কি, লসাগু করেই ভাঙায় আর আগে মূলত। দেখো কত 24, এইটাকে আমরা লসাগু যদি করি, দেখো আশা করি 2 দ্বারা অবশ্যই ভাগ যায়। ওকে, তাহলে দেখো কত আসে, 12 × 2 = 24, তারপর যদি 2 দ্বারা ভাগ করি 6 × 2 = 12, দেখো 2 দ্বারা ভাগ করি 3 আসে, তাহলে দেখো কত আসে, 2 × 2 × 2 × 3। ওকে, তাহলে এখানে দেখো কত আসে, 2 টু দি পাওয়ার কিউব। ওকে, দেখো একটা দুইটা তিনটা, যেহেতু 2 আছে 3টা, সেহেতু 2 র পাওয়ার 3, আর ইন্টু এইখানে এই যে 3 আছে একটা, ইন্টু 3 লিখে দেবো। ওকে, তো সেটাই আর কি, দেখো 3 এইভাবে লিখতে পারি, 3 × 2 টু দি পাওয়ার কিউব। ওকে, তো একই কথা আর কি। তো দেখো যে এইখানে দেখো তাহলে কি হয়, এই যে 3 × 2 টু দি পাওয়ার কিউব মানে 24। ওকে, 24 কে লসাগু করলে এটা ভাঙানো হয়ে যায় আর কি। তো দেখো আর এই যে পাওয়ারটা আছে ব্র্যাকেট দিয়ে পাওয়ারে দিয়ে দেবো, প্লাস লগ, এই যে দেখো লগ 10 ভিত্তিক, দেখো 81, এইটাকে যদি ভাঙাই তাহলে কি আসে, দেখো 81, এটাকে যদি লসাগু করি এটাকে কত দ্বারা ভাগ করতে পারি, 3 ভাইয়া। 81 কে যদি 3 দ্বারা ভাগ করি, 2 দ্বারা ভাগ করা যায় না,
দেখো তাহলে কি আসে, 81 ভাগ কত ভাইয়া 3, ওকে। তোমরা ক্যালকুলেটরের সাহায্যে করবা। 27, ওকে 27। আবার যদি 3 দ্বারা ভাগ করি 3 নং 27, 3 দ্বারা ভাগ করি 3 3 9, তাহলে দেখো কত আসে, 3 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু 3, ওকে। তাহলে কয়টা আসছে, 3 টু দি পাওয়ার 4 আসছে, ঠিক আছে। 3 টু দি পাওয়ার 4 মানে 81, 81। তো সেটাই দেখো 3 টু দি পাওয়ার 4, ওকে। আর নিচে 80, 80 কে কিভাবে ভাঙাইতে পারি দেখো, 80 কে যদি আবার একটু রসাগু করি, এই যে এটাকে 2 দিয়ে অবশ্যই ভাগ যাবে, দেখো 4 দুগুণে 8, আর এই যে 40 দুগুণে 80, 2 20 দুগুণে 40, 2 10 দুগুণে 20, 2 5 দুগুণে 10, ওকে। এই যে 5 দুগুণে 10, তাহলে দেখো কত আসে, 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 5, তাহলে কি আসে 2 টু দি পাওয়ার 4 ইন্টু 5, মানে এটাকে এভাবে লেখা যায় 5 ইন্টু 2 টু দি পাওয়ার 4, ঠিক আছে, একই কথা। তাহলে কি আসলো দেখো, এই যে দেখছো 80 কে যদি ভাঙায় তাহলে কি আসবে 5 ইন্টু 2 টু দি পাওয়ার 4। আর এই যে ব্র্যাকেট দিয়ে এই যে পাওয়ারটা আছে আমরা পাওয়ারটা দিয়ে দেবো, ওকে। আশা করি তোমরা ক্লিয়ার। এরপরে দেখো ভাইয়া কি কাজটা করবো, এখন দেখো প্রতিটার ক্ষেত্রে এই যে পাওয়ারটা আছে পাওয়ারটা প্রতিটার ক্ষেত্রেই পাওয়ার দিয়ে দেবো, ভিতরে যে ব্র্যাকেটের ভিতরে যেগুলো আছে এগুলোর প্রতিটারই পাওয়ার দিয়ে দেবো। তো দেখো এখানে কি আছে, লগ 10 ভিত্তিক 2 টু দি পাওয়ার 7 লিখতে পারি, ইন্টু 5 টু দি পাওয়ার 7 লিখতে পারি। আর এইখানে দেখো 3 স্কয়ার, আর এইখানে 7 আছে, মানে পাওয়ারে পাওয়ারে গুণ করবো, তাহলে 3 টু দি পাওয়ার 7 দুগুণে 14 লিখতে পারি, ওকে। মাইনাস, এখন দেখো এখন কি করতে পারি দেখো, লগ 10 ভিত্তিক দেখো এইখানে পাওয়ারে পাওয়ারে গুণ করবো, 5 টু দি পাওয়ার 2 দুগুণে 4, ওকে। আবার দেখো 3 টু দি পাওয়ার এই 3 স্কয়ার আর কি, আর এইখানে আজকে ইন্টু দিলাম, আর এখানে আছে 2 কিউব, আবার পাওয়ার আছে এখানে 2, মানে পাওয়ারে পাওয়ারে গুণ হবে, তাহলে 2 টু দি পাওয়ার 3 দুগুণে 6, এই যে 6। আর এই যে প্লাস লগ 10 ভিত্তিক দেখো 3 4 12, 3 টু দি পাওয়ার 12, আর ডিভাইডেড বাই 5 কিউব, এই যে 5 কিউব, আর এখানে ইনটু 2 টু দি পাওয়ার দেখো এই যে এই পাওয়ারে পাওয়ারে গুণ করবো, 4 আর 3, 3 4 12, 2 টু দি পাওয়ার 12। আশা করি তোমরা ক্লিয়ার, এগুলো তোমরা পারো, খুবই সহজ একটা অধ্যায় ভাইয়া। তো দেখো এবারে এই যে এখন দেখো এইখানে লগ 10, এইখানে লগ 10, এইখানে লগ 10, আমরা কি করবো লগ 10 কমন নেব। দেখো যদি কমন যদি নেই তাহলে কি থাকবে, এইখানে যেগুলো থাকবে আর কি এইগুলো আমরা কি করতে পারি, এইগুলো দেখো এখানে আছে বিয়োগ, আমরা জানি কি বিয়োগ থাকলে পাওয়ারটা কি হয়ে যায়, এই যে এখানে যে পাওয়ার গুলো আছে বিয়োগ থাকলে ভাগ হয়ে যায়, যোগ থাকলে গুণ হয়। এই যে বিয়োগ থাকলে ভাগ, এই যে ভাগ চিহ্ন, আর যোগ থাকলে গুণ চিহ্ন। তো এই লগ 10 কমন নিলে এইখানে যেটা থাকবে সেইটা লেখে, এখানে বিয়োগ চিহ্ন আছে সেখানে ভাগ চিহ্ন দেবো। তারপরে এই লগ তো কমন গেছে, লগ 10 আর কি, তাহলে এইটার যে এইটা তো রয়ে গেছে, তো এইটা লাগবে। আবার এই যে যোগ আছে তো সেটা আমরা গুণ চিহ্ন দেবো, এই যে গুণ চিহ্ন দিলাম, গুণ চিহ্ন দিয়ে এইখানে যেটা থাকবে সেটা লিখে দেবো। তো এবারে দেখো কি করতে পারি, ব্র্যাকেট দিয়ে দেবো। তো এই লগ 10 দেখো এখন কি জানি ভাই, আমরা জানি ভাগ থাকলে আমরা এটা যদি উল্টাই দিই, গুণ চিহ্ন দিয়ে আমরা এটাকে উল্টিয়ে দিতে পারি, এইটার সাথে তো এটা ভাগ অবস্থায় আছে। তো এই যে যেহেতু ভাগ চিহ্ন আছে এইটাকে যদি আমরা গুণ দিই, গুণ চিহ্ন দিয়ে এই উপরে মানে লব হরে নেবো আর হরকে লবে নেবো, ঠিক আছে, মানে গুণ চিহ্ন দিয়ে উল্টিয়ে দেবো। তো এইখানে যেটা আছে সেটা এইখানে রাখবো। তো ভাগ আছে গুণ চিহ্ন দিয়ে 5 টু দি পাওয়ার 4 এটাকে নিচে নেবো, আর এইখানে নিচে যেটা আছে সেটাকে উপরে লিখে দেবো, আর গুণ এখানে যেটা আছে সেটাই থাকবে, ওকে। আশা করি তোমরা ক্লিয়ার। এরপরে দেখো কি করবো, লগ 10 ভিত্তিক দেখো এই যে এটা তো করলাম এখানে। এখন দেখো এখন কি কাজ করব, এখন এখানে কি কি আছে দেখো, 2 আছে, 5 আছে, 3 আছে, 2 5 3, 3 2 5 বেসগুলো আর কি দেখো 3 5 2, তার মানে এখানে 2 3 আর 5 এইগুলোই আছে বেস, ঠিক আছে। তো দেখো তাহলে আমরা কি করবো, টুকে নিব। এখন টুকে যদি কমন নেই, দেখো প্রতিটা ক্ষেত্র থেকে টুকে যদি কমন নেই, দেখো তাহলে কি থাকে, উপরে যে পাওয়ারটা 7, এই যে 7 নিলাম। তারপর দেখো উপরের ক্ষেত্রে যদি আগে চিন্তা করি, এই যে 2 আছে, 2 টু দি পাওয়ার 6 আছে, তাহলে গুণ থাকলে এই যে এইখানে তো গুণ চিহ্ন, গুণ থাকলে যোগ, পাওয়ারে যোগ হয়। আশা করি তোমরা ক্লিয়ার। এরপরে এখানে উপরে পাওয়ার, উপরে কিন্তু 2 নাই, তারপরে দেখো নিচে 2 আছে, এই যে 2 আছে, 2 টু দি পাওয়ার 12, যেহেতু ভাগ চিহ্ন আছে সেহেতু এখানে পাওয়ারটা বিয়োগ হয়ে যাবে, তাহলে এই যে 12 লিখলাম, ইনটু এই গুণ চিহ্ন আছে সেহেতু আমরা ইনটু দেবো, এই যে ইনটু গুলা। তারপরে টুর কাজ শেষ, এরপর আমরা কি করবো, 5 এর কাজটা করবো, এই যে 5 এর কাজ। দেখো এখানে আছে 5 টু দি পাওয়ার 7, এই যে 5 টু দি পাওয়ার 7 লিখলাম। তারপর দেখো উপর কি 5 আছে, না নাই, তাহলে আমরা নিচে যাই, এই যে 5 আছে। তো দেখো এখানে কিন্তু ভাগ চিহ্ন, তো ভাগ থাকলে আমরা জানি পাওয়ার বিয়োগ হয়, তার কি লিখবো, এই যে 7 বিয়োগ 4, আর দেখো এই যে এইখানে আবার 3 আছে,
5^3, তাহলে যেহেতু ভাগ আছে সেহেতু আমরা বিয়োগ চিহ্ন দিয়ে এইখানে এই যে 3টা লিখবো। ওকে, তারপর দেখো এই 5 এর কাজ শেষ, এবার 3 কাজটা করবো। দেখো এখানে 3 পাওয়ার কত, 3 কাজটা তো করবো ঠিক আছে, কিন্তু উপরেরটা তো আগে করবো। তো দেখো এইখানে 3 নাই, এইখানে 3 আছে, এই যে এইখানে, তো এইখানে 3 স্কোয়ার লিখবো। এই যে 3 স্কোয়ার দিলাম, পাওয়ারটা দিয়ে দিলাম। তারপর এইখানে দেখো এখানে আবার 3 আছে, 3 কত, 3 পাওয়ার কত 12, এই যে 12 লিখলাম। এখানে প্লাস চিহ্ন আসলো কিভাবে, যেহেতু গুণ চিহ্ন আছে সেহেতু আমরা জানি গুণ থাকলে প্লাস হয়, আর যদি যোগ থাকে তাহলে গুণ হয়, তো সেটাই আর কি। আর নিচে দেখো, নিচে যদি নিচে কত 3 আছে, এই যে 3 আছে এখানে আছে, তো এখানে যেহেতু ভাগ চিহ্ন আছে সেহেতু পাওয়ারটা বিয়োগ হয়ে যাবে। তো এখানে লাগবো কি, পাওয়ারটা এখানে বিয়োগ চিহ্ন দিয়ে 14 লিখে দেবো, যে এখান থেকে 14 এখানে লিখবো। তো আর তো কোনো 3 নাই, তো প্রতিটারই কাজ শেষ। তাহলে আমরা কি করবো এবারে, দেখো যদি ভালো করে একটু লক্ষ্য করো, এখন কি করতে পারি, এই যে লগ 10 লিখলাম। তারপর দেখো এখান থেকে আমরা যদি একটু যোগ বিয়োগ করি, দেখো 6 আর 7 কত, 6 আর 7 কত 13, 13 থেকে যদি 12 চলে যায়, 13 থেকে 12 চলে গেলে থাকবে 1, তো 2 টু দি পাওয়ার 1 ইন্টু এই যে গুণ চিহ্নটা দিয়ে দিলাম। তো এখানে দেখো এই যে এইখানে কি আছে, +7, আর এখানে দেখো -4 আর -3, যেহেতু দুইটা মাইনাস সেহেতু আমরা যোগ করতে পারি। তাহলে 4 আর 3 7, -7, তো +7 আর -7 কাটাকাটি করলে থাকবে 0, 5^0। আর এই যে গুণ চিহ্নটা দিলাম। এবার 3 এর কাজটা করি, দেখো এইখানে কত আছে, 12 আর 2, দেখো 12 আর 2 14, আর এখানে আছে -14, তো 14 আর +14 আর -14 যদি বাদ দেই থাকবে 0, 3^0 থাকবে। তাহলে দেখো কি আসে, এখন দেখো 2 টু দি পাওয়ার এই যে log 10, তারপর 2 টু দি পাওয়ার 1 মানে 2, ওকে, ইনটু দেখো x টু দি পাওয়ার 0 মানে 5 টাকে যদি আমরা x ধরি, তোমাদের একটা সূত্র শিখাইছিলাম 4.1 এ, আর ইতিমধ্যেও তোমাদের ক্লাসের শুরুর দিকে বলেছিলাম যে বই থেকে দেখিয়েছিলাম যে x টু দি পাওয়ার 0 এটার মান হচ্ছে 1, ওকে, বা a টু দি পাওয়ার 0 সমান সমান 1, এই একই জিনিস, ঠিক আছে। তো দেখো এইখানে এর জায়গায় যে কোনো, এই x এর জায়গায় যে কোনো সংখ্যা থাকতে পারে, এর জায়গায় যে কোনো সংখ্যা থাকতে পারে। তো দেখো এখানে আছে কি 5 আছে, 5 টু দি পাওয়ার 0 মানে 1, আবার 3 টু দি পাওয়ার 0 মানে 1, তো এইখানে ইনটু দিয়ে 1 লিখবো, ঠিক আছে। আশা করি তোমরা ক্লিয়ার। তাহলে দেখো 2 ইনটু 1 ইনটু 1 মানে 2, তো দেখো log 10/2, ওকে, log 10/2। তো দেখো এইখানে কি বলছে, 4 নম্বরে সরল করতে বলছে আর কি, তো এইটাই আর কি অ্যান্সার, ঠিক আছে। এইটি হচ্ছে আমাদের অ্যান্সার, log 10/2। আশা করি তোমরা ক্লিয়ার, দেখা যাচ্ছে। আচ্ছা, একটু বেলার হয়ে গেছে না, ঠিক হচ্ছে না, এই যে ঠিক হয়ে গেছে। আচ্ছা, হ্যাঁ, তাহলে আমাদের ম্যাথটা হয়ে গেল, ওকে। এরপর দেখো ভাই, এবার যদি আমরা পরের সরল ম্যাথটা করি, দেখো একদম প্রায় শেষ মুহূর্তে আমরা 10টা মিনিট সময় নেব। দেখো ভাইয়া এবারে কোনটা করবো, এই যে খ নাম্বার ম্যাথটা, এই যে এখানে দেখো যদি আমরা একটু তাকাই, দেখো এখানে কি আছে, এটা সরল করা, তো এখানে যেটা আছে আমরা সেই ম্যাথ সেটা তুলে দেবো, ওকে, আমরা তুলে দিই। এই যে দেখো এটাও ভাই 5 স্টার, দেখো খুবই ইম্পর্টেন্ট ম্যাথ, এই যে দেখতে পাচ্ছ। তো দেখো এখানে কি করলাম এখন, এই যে log 7, ঠিক আছে, তো এইটা নিয়ে কাজ করি দেখো আগে। তো এখানে দেখো এইখানে কি আছে, এই 5 কিন্তু রুট ওভারের মধ্যে, এই যে 5টা, তো আমরা জানি কি রুট ওভারের ভিতরে যেটা থাকবে 1/, সেটাই আর কি, ঠিক আছে। তো কি লিখতে পারি, 1/5, তো 7 টু দি পাওয়ার, এই যে 7 টু দি পাওয়ার, এইটা কিন্তু এই 7টা এখানে লিখবো, তো 7 টু দি পাওয়ার 1/5 ইন্টু, আর এখানে রুটের মান হাফ, তো এইটা কি লিখতে পারি 7 টু দি পাওয়ার হাফ, ওকে, মাইনাস। এখন দেখো এটা কি করতে পারি, log, এই যে log 3 বেস, দেখো log 3 বেস, এইখানে দেখো এই 3, দেখো এইখানে কি আছে 3, ওকে, এই যে দেখো 3, এই 3 কিন্তু রুটের ভিতরে, তাহলে আমরা কি জানি, এই যে এইখানে তোমাদের আবার বোঝাই, দেখো log 3, এই যে log 3 বেস, log, এই যে এই log 3, এই log 3 লিখলাম। তারপর দেখো এইখানে কিন্তু এই 3টা, এই যে এই 3টা কিন্তু এই 3টা, এই যে এইখানে যে 3টা আছে সেই 3টা কিন্তু এই, আর আমরা জানি কি রুটের ভিতরে যেটা থাকবে সেইটা মানে হচ্ছে 1/, সেইটাই আর কি। তাহলে এখানে আছে রুটের ভিতরে 3, তাহলে হবে 1/3, এই 3 পাওয়ার 1/3। আশা করি তোমরা ক্লিয়ার। তারপর দেখো প্লাস, এখন এইটার কাজটা করি, দেখো এই যে log 4 বেস 2, তো 2 কে লিখতে পারি √4, এই 2 কে আমরা লিখতে পারি √4, মানে কি √4 এর মান হচ্ছে 2, ওকে, সেটাই আর কি। এরপরে দেখো যদি আমরা একটু করি, দেখো এইখানে দেখো বেস, এইখানে দেখো 7, এইখানেও 7, যেহেতু গুণ আছে তো বেস কমন নেবে, কমন চলে যাবে, তারপর এইখানে পাওয়ার যেটা থাকবে যেহেতু গুণ আছে তাহলে পাওয়ারটা যোগ হয়ে যাবে, সেটা আর কি। log 7 বেস, তো 7 কমন নিলাম, তো 1/5 গুণ থাকলে প্লাস হয় পাওয়ার, ঠিক আছে, তো প্লাস
1/2, ওকে। তারপর মাইনাস এখানে যেটা থাকবে সেটা রেখে দেবো আর কি। তারপর দেখো এখানে কি করলাম, এইখানে এইটা যেভাবে ভাঙাইছি এটাও সেইভাবে ভাঙাবো, ওকে। তো তার দেখো এখানে কিভাবে ভাঙাই, log 4, এই যে log 4, এই যে log 4 লিখলাম। তারপর এই যে রুটের ভিতর কিন্তু 4, ওকে, রুটের মানে এই 4 এর বর্গমূল আর কি, ঠিক আছে। তো দেখো 4 লেখার পর এই যে 4টা এইখানে লিখবো, লেখার পর রুট, এই যে এটার রুট আছে যেহেতু রুটের মান হাফ, সেটা আমরা পাওয়ার দিয়ে দেবো, ঠিক আছে। আশা করি তোমরা ক্লিয়ার। এরপর দেখো log 7, দেখো log 7 লেখার পরে এইখানে ব্র্যাকেট দেবো, ঠিক আছে। ব্র্যাকেট দেওয়ার পরে এখন দেখো এইটাকে আমরা লসাগু করবো, পাওয়ার যেহেতু দুইটা ভগ্নাংশ আছে সেহেতু আমরা এটাকে লসাগু করে দেবো। তো 5 আর 2 লসাগু করলে হয় 10। তো এটাকে আমরা এখন কি করব, ভাগ করে গুণ করে দেবো, ঠিক আছে। ভাগ করে গুণ করে দেবো, তাহলে হবে 2 + 5, ওকে। তারপর কি আছে মাইনাস, লসাগু কিভাবে করে সেটা তো তোমরা জানো আশা করি। তারপর দেখো এখানে কি করব, এই যে পাওয়ারটা আমরা ইতিমধ্যে জানতে পারছি যে এইখানে যদি পাওয়ার থাকে পাওয়ারটা লগের পিছনে চলে আসবে। তো 1/3 log 3 ভিত্তিক 3, ওকে, বা 3/3 প্লাস, এই যে প্লাস, আবার এইখানে যে পাওয়ারটা আছে সেটা লগের পিছনে চলে আসবে। তো লগ এই যে হাফ, এই যে হাফ, এই হাফটা এখানে চলে আসবে এখানে আর কি। তো হাফ log 4 ভিত্তিক 4, ওকে। এরপর দেখো এখন কি হয়, এখানে 7 ভিত্তিক, সরি 7 টু দি পাওয়ার কি হয় জানো, 5 আর 2 7, 7/10 হয়, ঠিক আছে। 5 আর 2 7 মানে 7/10। তাহলে এইখানে যে পাওয়ার থাকবে সেইটা লগের পিছনে চলে যাবে, আমরা এই যে 7/10টাকে পিছনে নিয়ে আসবো। তাহলে এইখানে থাকে কি log 7, এই যে log 7, আর এখানে এই ভিত্তিক এই 7টা এখানে লিখে দেবো, ওকে। এই যে মাইনাস এখানে যেটা লিখছি সেটা এখানে লিখে দিলাম। তারপর দেখো এখন কি করবো, দেখো এইখানে log টু দি পাওয়ার, দেখো সরি log 7 ভিত্তিক 7, log 3 ভিত্তিক 3, log 4 ভিত্তিক 4, মানে যদি সেম হয়, দেখো এইখান প্রতিটা ক্ষেত্রে যদি সেম হয় আর কি, তাহলে এইটার মান 1, মানে কি জানো, এইটা তোমাদের যদি সূত্রটা তোমাদের যদি একবার দেখাই, কোন সূত্রটা ভাই বলো তো, এই যে log, এই সূত্রটা, এই যে লগ, তোমাদের বারবার বলছিলাম যে এই সূত্রগুলো লাগবে তোমাদের ম্যাথ করার ক্ষেত্রে। এই যে এটা লগ এ ভিত্তিক কে সমান সমান 1, লগ এ ভিত্তিক কে। তো এর জায়গায় যে কোনো সংখ্যা হইতে পারে, আর সংখ্যাগুলো ভিন্ন হইবে না, একই হইবে। ধরো তো এখানে যদি 7 থাকে এইখানেও 7, তাহলে log 7 ভিত্তিক 7। আবার এখানে যদি log 5, এখানে যদি log 5 ভিত্তিক 5 থাকতে এইখানেও 5, এইখানেও 5, তাহলে এটার মান হচ্ছে মূলত 1, ওকে। সেই আর কি। তো তাহলে দেখো এই যে 7/10, এই যে 7/10 ইন্টু 1, এটার মান 1, মাইনাস 1/3 ইন্টু 1, এটার মান 1, এই যে প্লাস হাফ ইন্টু এটার মান 1। তাহলে দেখো 1 দ্বারা গুণ করলে এটাই হয়, এইখানে মাইনাস চিহ্ন দিয়ে এইটা, প্লাস চিহ্ন দিয়ে এইটা, তারপর লসাগু করে দেবো, ওকে। আর লসাগু কিভাবে করতে হয় তোমরা আশা করি তোমরা জানো। তো দেখো এইখানে এটা খুবই সহজ, তাই না। এই তোমাদের একটু লসাগুটা যদি একবার দেখাই, এক পলকে যদি দেখো, এইখানে কি আছে 10, তারপরে 3 আর 2। তো এটাকে যদি 2 দ্বারা ভাগ করি, দেখো কত আসে, 5 2 10, আর এই 3 কে তো ভাগ করা যায় না, 3 থাকবে, ঠিক আছে। আর এইখানে থাকবে কত, 1, সরি এটা বাদ দাও, ওকে। তোমরা যদি একটু ভালো করে বোঝাই, দেখো এইটার লসাগুটা কি হবে জানো, এখানে যদি একের অধিক সংখ্যাগুলো থাকে তাহলে এই যে এইটার ক্ষেত্রে এই যে, ওকে, দেখো 10, তারপর আছে কি 3, তারপরে 2 আছে, ওকে। তাহলে দেখো এইটাকে আমরা কত দ্বারা লসাগু করতে পারি, লসাগু তো মানে তো গুণ, ওকে। তাহলে দেখো এইটাকে আমি এইভাবে করতে পারি যে এটা লসাগু কিন্তু এটা হয় যে 30, ঠিক আছে, 3 10 30। দেখো এইটাকে যদি আমরা 3 দ্বারা ভাগ করি, দেখো 3 দ্বারা যদি এটাকে ভাগ করি তাহলে কি আসে, 10, 1, আর আছে কি আর তো কিছু আসে না, এই দুইকে তো করা যায় না কিছু, ঠিক আছে। তো দেখো 3 10 30, ওকে। তো সেহেতু আমরা যেহেতু 30 আসে, তো লসাগুটা হচ্ছে এখানে 30, ওকে। তাহলে দেখো 10 দ্বারা যদি 30কে ভাগ করি থাকবে 10, থাকবে 3, তার 3 দ্বারা 7 গুণ করলে 3 7 21, আর এই যে মাইনাস 3 দ্বারা 30কে ভাগ করলে 10, 10 দ্বারা 1কে গুণ করলে 10, আর এই যে প্লাস আবার 2 দ্বারা 30কে ভাগ করলে হয় 15, আর 15 দ্বারা অনেকে গুণ করলে হয় 15, ঠিক আছে। তো এখন দেখো এখন কি করতে পারি, এই যে 21 আর 15 যেহেতু
যোগ আছে তাহলে যোগ করবে, 21 আর 15 যোগ করলে 36 আর -10 ডিভাইড বাই 30, 36 থেকে 10 চলে গেলে থাকবে 26 ডিভাইড বাই 30। তো এইটাকে যদি একটু একটু যদি আমরা ভাগ করি বা কাটাকাটি করি তাহলে থাকবে 13/15। এইটাই আমাদের অ্যান্সার। ওকে, কত ভাইয়া? 13/15। আশা করি তোমরা ক্লিয়ার। এরপরে লাস্ট যে ম্যাথটা ভাই, লাস্ট ম্যাথটা খুবই ছোট, দুই লাইনের ম্যাথ। তোমরা যদি একটু বোঝার চেষ্টা করো পারবা। এই যে দেখো, অনেকে হয়তো বা ভয় পেতে পারো যে ম্যাথটা দেখে যে এত বড় ম্যাথটা দুই লাইনে কেমনে হয়। এই যে গ নাম্বার ম্যাথটা, কোনটা ভাইয়া? 4 নাম্বারের গ নাম্বার। ওকে, তো দেখো 4 নাম্বারে গ নাম্বারটা যদি এখন করি তাহলে কি আসে? দেখো এইখানে কি আছে, এইটাকে আমরা সরল করবো, তো এইটাকে আমরা তুলে দিই। ঠিক আছে, এই যে কি করলাম, এইটাকে আমরা তুলে দিলাম। এই যে এরপরে কি করবো ভাই? দেখো এইখানে লগই আছে, এইখানেও লগই আছে, এইখানেও লগই। এই যে এই তিনটার ক্ষেত্রে লগই, কিন্তু এইখানে লগই দেখো। আর এইখানে পাওয়ার গুলো দেখো, পাওয়ার গুলো প্রায় একই, মানে একই কোয়ালিটির। ঠিক আছে, আর এইখানে কিন্তু এইখানে যেটা আছে আর কি, সেটা কিন্তু ভিন্ন, এটার মতো না, সেম না। তো সেম থাকতো তাহলে আবার এইখানে কিন্তু লগের পিছনে আবার একটা ঘাত আছে। ঠিক আছে, আর এগুলোর লগের পিছনে কিন্তু ঘাত নাই। তো তাহলে আমরা কি করব? এই তিনটাকে নিয়ে কাজ করি। ঠিক আছে, তো এই লগ ই কমন নিব, যেহেতু তিনটার ক্ষেত্রে লগই আছে তাহলে লগ ই কমন নিব। কমন নিলে এখানে যেটা পাওয়ার যেগুলো থাকে আর কি, সেগুলো কি হয়? যোগ থাকলে গুণ হয়, আর গুণ থাকলে যোগ হয়, আর ভাগ থাকলে বিয়োগ হয়। তো সেটাই, যোগ থাকলে গুণ হইবে। তো এইখানে এইটা লাগবো, তারপরে গুণ চিহ্ন দিয়ে এইটা লাগবো, গুণ চিহ্ন দিয়ে এইটা লাগবো। তো এটাকে ব্র্যাকেট দিয়ে আটকিয়ে দেবো, আর এখানে মাইনাস দিয়ে এইখানে যেটা থাকবে আর কি, সেইটা আর কি। এই যে লগের পিছনে যেটা থাকবে সেইটা এইখানে পাওয়ার হয়ে যাবে। তো এইখানে দেখো লগ ই লেখার পরে এইখানে বি স্কোয়ার সি আছে, বি স্কোয়ার সি লিখে এটাকে ব্র্যাকেট দিয়ে এই যে থ্রিটাকে পাওয়ার দিয়ে দেবো। ওকে, আশা করি তোমরা ক্লিয়ার। এরপরে দেখো এখন কিন্তু আমরা কাটাকাটি করতে পারি এই যে ব্র্যাকেটের মধ্যে এই বিষয়টা। দেখো এই এ কিউব আর এই এ কিউব, আর এইখানে দেখো এই ডি কিউব, এই ডি কিউব, এইখানে এই সি কিউব, এই সি কিউব বাদ যায়। তাহলে উপরে থাকে কি? দেখো নিচে কিছু থাকে না, উপরে থাকে কি? এই বি কিউব আর এই বি কিউব, মানে বি টু দি পাওয়ার 6। ওকে, দেখো যেহেতু গুণ আছে তাহলে পাওয়ার যোগ হবে, 3 আর 3 6। ওকে, এই যে তাহলে কি লিখবো? লগ ই বি টু দি পাওয়ার 6, আর এইখান থেকে শুধু সি কিউব থাকে, এই যে সি কিউব। তাহলে কি হয়? যেহেতু গুণ আছে সেহেতু পাওয়ারে পাওয়ারে যোগ হয়, আর যদি ব্র্যাকেট থাকতো তাহলে পাওয়ারে পাওয়ারে গুণ হয়ে যেত। তো দেখো এইখানে কি থাকে? বি টু দি পাওয়ার 6 আর থাকে সি কিউব, আর এই যে মাইনাস দিলাম, মাইনাস লগ ই। এখন দেখো এইটাকে, এই যে যেহেতু ব্র্যাকেট আছে তাহলে পাওয়ারে পাওয়ারে গুণ হবে। দেখো 3 দুগুণে 6, বি টু দি পাওয়ার 6, এই যে বি টু দি পাওয়ার 6, আর এখানে সি কিউব, এই যে সি কিউব। তাহলে দেখো এইটা সেম সেম আছে। ঠিক আছে, কিন্তু এইখানে এইটা প্লাস আর এইটা মাইনাস। তো প্লাসে মাইনাস যদি বাদ দিই থাকবে 0। ঠিক আছে, প্লাসে মাইনাস বাদ দিলে থাকবে 0। তো সেইটাই আর কি। তো এইটাই হচ্ছে আমাদের সরল, নির্ণয় সরল। তো আশা করি তোমরা বুঝতে পারছো। আর আজকের ক্লাস এই পর্যন্ত। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, দেখা হচ্ছে আগামী ক্লাসে। তো আমাদের রিভিশন ক্লাসগুলো ভাই চলতে থাকবে এভাবে। আর আমাদের ক্লাস হচ্ছে প্রতি সপ্তাহে শনি, সোম ও বুধবার রাত 8:30। কখনো মানে বৈদ্যুতিক সমস্যার কারণে 8:30টার পরে আমরা ক্লাস হবে ঠিকই, কিন্তু 8:30টার পরে চলে আসবো। ঠিক আছে, তো যাই হোক, এরপরে আমরা এই অধ্যায় শেষ, এই অধ্যায় থেকে যেগুলো ইম্পর্টেন্ট ম্যাথ সেগুলো করিয়ে দিয়েছি, এগুলোর ভিতরে থাকবে ইনশাল্লাহ আশা করি। আর একই টাইপের ম্যাথ থাকবে পরীক্ষায়। আমাদের এই যে সূচক ও লগারিদম শেষ, তারপর আছে এক্স বিশিষ্ট সমীকরণ, এইটা পরে করব। ঠিক আছে, এটা তেমন একটা ইম্পর্টেন্ট না। যেগুলো তারপরে ভাইয়া তোমরা যদি একটু দেখো, আমার আগামী ক্লাসে ত্রিকোণমিতিক অনুপাত, এখান থেকে যেগুলো ইম্পর্টেন্ট ম্যাথ সেগুলো করানোর চেষ্টা করব। তো দেখা হচ্ছে আগামী ক্লাসে। তারপরে আমরা দূরত্ব উচ্চতা, এই ত্রিকোণমিতি শেষ হলে দূরত্ব উচ্চতা করাবো। তারপরে বীজগণিতিক অনুপাত ও সমানুপাত। দেখো 11 অধ্যায়, এটা কিন্তু আমরা একটা সুন্দরভাবে শেষ করছি, প্রতিটা ম্যাথ করানোর চেষ্টা করছি। ওকে, তোমরা এই ম্যাথগুলো আমাদের এই পেজেও পাবা। তারপরে আমাদের ইউটিউব চ্যানেল আছে জাহিদুল ম্যাথ কেয়ার নামে। ঠিক আছে, তো ইউটিউব চ্যানেলে প্লে লিস্ট করে দেওয়া আছে। ঠিক আছে, সুন্দর করে সাজানো আছে। সেখান থেকে মাত্র 3টা না জানে 4টা ক্লাস নিয়েছিলাম, সেখানে সবগুলো সুন্দরভাবে বুঝে দিয়েছি, প্রতিটা ম্যাথ যেগুলো ইম্পর্টেন্ট। তারপর দেখো এই সসীম ধারাও করাবো। তারপরে এই যে অনুপাত সদৃশ্যতা, ঠিক আছে, আর এই যে পরিমিতি, আর এইখানে ক্ষেত্রফল সম্পর্কিত উপপাদ্য সম্পাদ্য আছে 2-3টা ইম্পর্টেন্ট, সেগুলো করাবো। আর পরিসংখ্যান, পরিমিতি তো করাবোই। আর দেখো এই যে পরিসংখ্যানটা, যে এইটা আশা করি তোমরা সবাই পারো। তাছাড়া যদি কেউ কোনো সমস্যা হয় পরিসংখ্যান করতে গেলে, তখন তোমরা একটা কাজ করতে পারো, আমাদের ইউটিউব চ্যানেলে প্লে লিস্ট দেওয়া আছে পরিসংখ্যান অধ্যায় 17। এই অধ্যায়, এইখানে 2টা ক্লাস আছে ভাইয়া, খুবই ইম্পর্টেন্ট 2টা ক্লাস। ওই 2টা ক্লাসটা তোমরা যদি সুন্দরভাবে করো, বুঝে যদি করো, তাহলে তোমাদের আর এই পরিসংখ্যানের সমস্যা হবে না। মাত্র 2টা ক্লাস,
ক্লাস দুইটা করে ফেলবা, ঠিক আছে? তো দেখা হচ্ছে আগামী ক্লাসে ভাই কোন অধ্যায় করাবো আমরা? ত্রিকোণমিতি অনুপাতের সমানুপাত। এই ক্লাসটা নিয়ে আগামী ক্লাসে কথা হবে তোমাদের সাথে। তো সবাই সুস্থ থাকো, ভালো থাকো, ভাইয়ের জন্য দোয়া করো। আল্লাহ হাফেজ।